আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। How are you everyone? আলহামদুলিল্লাহ ম্যাম, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। মিস I'm আসসালামু আলাইকুম। sorry? মিস আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম. Okay, can you hear me everyone? Yes ma'am. Okay, Yes ma'am. let's get going to the class. Today our topic is simple to complex to compound. In our previous class, we learned 3 rules. I think so. What do you think everyone? Can you remember? Yes ma'am. মনে আছে তিনটা কি কি ছিল? অর্পা তুমি বলো, ক্লাস করেছো, কি ছিল রুল মনে আছে? ম্যাম, আমি ক্লাস করিনি, আমি এক সপ্তাহ আসতে পারিনি, আমার বাসায় নেট ছিল না। নো প্রবলেম, আই এম সামারাইজিং। দেখো, গত সপ্তাহে আমরা কিন্তু মেইনলি কিসের ব্যবহার শিখেছি? সিন্স অ্যাজ হোয়েন, তাই না? Yes ma'am. সিন্স অ্যাজ হোয়েন এর ব্যবহার শিখেছিলাম। আমি একটু সামারাইজ করে দিচ্ছি। সেখানে কি ছিল? সেখানে সাবজেক্ট একই রকম ছিল, সাবজেক্ট আলাদা ছিল, এরকম একটা রুল ছিল। আর একটা রুল ছিল কি, যে হ্যালো, আর একটা রুল ছিল এরকম যে সিন্স অ্যাজ শুরুতে আছে এবং কারণ বোঝায়, এই তিনটা ছিল। দেখো তাহলে আমরা আজকে নেক্সট রুলের দিকে যাই। তোমরা কিন্তু এটা মনে করো না, ক্লাস 10 তোমরা এটা মনে করো না যে আমরা তো এগুলো জানি, না পড়লেও চলবে। আসলে কিন্তু তা না। আসবে এখনই। হ্যালো হ্যালো, কে এত জোরে কথা বলছো? তোমার 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 অডিওকে কিন্তু মিউট করতে হবে। মিউট করো, শুধু আমাকে শুনলেই চলবে, প্রশ্ন থাকলে প্রশ্ন করো। আচ্ছা দেখো এবার, এই যে আজকে আমরা শুরু করছি বাই ওয়ার্কিং হার্ড। বলো, শুরুতে কি পাচ্ছি আমরা? শুরুতে কি পেয়েছি? বাইজিরান। বাই বাইজিরান। কি পেয়েছি বলো? বাই জিরান পেয়েছি, তাই না? তোমরা খুব ভালো করে জানো যে বাই ভি প্লাস কি বলো, আইএনজি, এটাকে বলা হয় বাই জিরান। বাই জিরান যদি সেন্টেন্সের শুরুতে থাকে তাহলে আমরা বুঝেই যাব যে এটা সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স? সিম্পল সেন্টেন্স। সিম্পল সেন্টেন্স। কি সেন্টেন্স বলো? সিম্পল By সেন্টেন্স। working hard you can prosper in life. একটু খেয়াল করো সবাই। তোমরা ডিয়ার স্টুডেন্টস, তোমরা তো এটা অবশ্যই জানো যে সেকেন্ড ক্লজে কি হয় না বলো তো? কোনো কি হয় না বলো? চেঞ্জ হয় না, চেঞ্জ, কোনো চেঞ্জ কিন্তু আসবে না। চেঞ্জ কেবলমাত্র হয় ফার্স্ট ক্লজ টুকুই, এবং ফার্স্ট ক্লজেই একটা ক্লু থাকে যে আসলে তুমি কোন দিকে যাবে এবং কোন রুলটাকে ফলো করবে, তাই না? এখানেও ঠিক তেমনি একটা ক্লু আছে। ক্লুটা কে বলতে পারবে বলো? ক্লুটা কে বলতে পারবে? ইফ মানে বাই আছে, ইফ হবে। গুড। ক্লু হচ্ছে এই যে এখানে বাই জিরান্ড আছে। ক্লুটা কি? বাই জিরান্ড আছে, এটাই ক্লু। তাহলে কমপ্লেক্স করতে গেলে আমাদেরকে নিতে হবে ই প্লাস অ্যাফার্মেটিভ মানেই পজিটিভ। প্লাস কি বলো? অ্যাফার্মেটিভ। পজিটিভ। হ্যাঁ, অ্যাফার্মেটিভ মানেই পজিটিভ। তাহলে এবার আমি সেন্টেন্সের শুরুতেই কি লিখবো বলো? বাই কি আর থাকবে? বাই থাকবে? নো বাই No, ma'am. থাকবে না, বাই থাকবে না। তখন আমার কমপ্লেক্স সেন্টেন্সটা শুরুই হবে কি দিয়ে বলো? ইফ দিয়ে। কি দিয়ে? ইফ। ইফের পরে আমি কি নিব? ইফের পরেই আমি কি নিব?
কি নিব বলো? If you work hard. হ্যাঁ রাইট, সাবজেক্ট নিব এবং the subject will come from the second clause. সেকেন্ড ক্লজ থেকে আসবে। তোমরা দেখতে পাচ্ছ ফার্স্ট ক্লজে কিন্তু কোনো সাবজেক্ট নেই। ইফ ইউ দেন কি নিব? ভার্ব। এই যে ওয়ার্কিং জিরান্ড আকারে ছিল, এখন আমরা এটাকে ভার্ব করব, সো আমাদেরকে লিখতে হবে ইফ ইউ ওয়ার্ক, ইফ ইউ ওয়ার্ক হার্ড, ইফ ইউ ওয়ার্ক হার্ড। দেখেছো? তারপরে কমা, সেকেন্ড ক্লাসে কোনো চেঞ্জ আসবে? No, ma'am. No, miss. আসবে? No, miss. আসবে না। You can prosper in life. Prosper in life. দেখো একটু খেয়াল করো, তাহলে চেঞ্জটা কি এসেছে? if প্লাস পজিটিভ, এই যে if you work, if প্লাস। আপনার কেমন চলছে? দেখো এবার কম্পাউন্ডে এসে তাহলে কি হচ্ছে, মাঝে কি হবে বলো? খুব সহজ, যেরকম লাগছে আর কি করব, খুব সহজ রুল। কে কথা বলছো? একটু সাইলেন্ট কম্পাউন্ডে এন্ড হবে। হ্যাঁ, কমার জায়গায় এন্ড হবে। তাহলে আমি এন্ড এখানে লিখেই দিলাম এবং চেঞ্জটাকে আন্ডারলাইন করে দিলাম উইথ রেড কালার। দেখো এবার তাহলে কম্পাউন্ডে কি হচ্ছে, এই যে শুরুতেই এবার কি সাবজেক্ট আসবে? সাবজেক্ট আসবে শুরুতে। হ্যালো, ওয়ার্ক হার্ড হবে, ওয়ার্ক হার্ড হবে। ওয়ার্ক হার্ড, রাইট। ওয়ার্ক হার্ড কেন হচ্ছে? এই যে তোমার সাবজেক্ট আছে সেকেন্ড পারসন, কি আছে? সেকেন্ড পারসন। সেকেন্ড পারসন যদি সিঙ্গুলার নাম্বার ইউ হয়, তাহলে সাবজেক্টের শুরুতেই, সেন্টেন্সের শুরুতেই আমরা সাবজেক্ট আকারে এটাকে ব্যবহার না করলেও বুঝে নিতে হবে যে এখানে সাবজেক্ট কিন্তু আমাদের ইউ আছে, তাই না? ইউ আছে। যেমন আমি তোমাদেরকে যদি বলি রাইট দ্য অ্যান্সার, তাহলে কি আমি তোমাদেরকে বলবো যে ইউ রাইট দ্য অ্যান্সার? তা কি বলবো? না ম্যাম। Miss. নো ম্যাম। নো, আমি তো তোমাদেরকেই বলছি রাইট দ্য অ্যান্সার, তার মানে ইউ রাইট দ্য অ্যান্সার। তাহলে তোমাদেরকে এখানে বুঝে নিতে হবে যে ইউ সাবজেক্ট আকারে আছে, সো এখানে শুধু ওয়ার্ক দিলেও তোমরা বুঝে যাবে যে এখানে ইউটা শুরুতে সাবজেক্ট আকারে আছে, ওয়ার্ক হার্ড। কিন্তু অন্য সাবজেক্ট থাকলে, এখানে অন্য পারসন থাকলে লিখতে হতো ওয়ার্ক হার্ড এন্ড তারপরে কি বলো? সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ নেই, আনচেঞ্জ। You can prosper. You can prosper. Prosper in life. তাহলে আমরা ইন শর্টে কি পেয়েছি একটু দেখতে চাই। এই যে ইন শর্টটা হচ্ছে তোমরা পরীক্ষার জন্য খুব ভালো করে মনে রাখবে। তাহলে দেখো সিম্পলে কি পেয়েছি বলো? সিম্পলে কি পেয়েছি? বাই, তারপরে কি By plus পেয়েছি? gerund. হ্যাঁ, প্লাস ভার্ব প্লাস আইএনজি। এই যে সিম্পলে এটা থাকবে, আর কমপ্লেক্সে তখন আমরা কি নিব? ই প্লাস অ্যাফার্মেটিভ, তাই না? হ্যাঁ বোধক। এই যে শর্ট ফর্মে লিখে দিলাম। Yes, ma'am. তারপরে কম্পাউন্ডে কি পাবো? এই যে ডট ডট দিয়ে মাঝে এন্ড, তারপরে আবারও ডট ডট, তার মানে কি এই যে শুরুর অংশটুকু ডট ডট এন্ড এই যে শেষের অংশে অর্থাৎ সেকেন্ড ক্লজে কোনো চেঞ্জ নেই, ইট ইজ আনচেঞ্জড। তাহলে হ্যাভ ইউ আন্ডারস্টুড এভরিওয়ান? Yes, Yes, ma'am. ma'am. Okay. Okay, I'm going to the next rule. What do you say? Jabo? Yes, Yes, ma'am. ma'am. Yes, ma'am. Yes, ma'am. না আবার কে বলছো? প্রবলেম আছে নাকি? প্রবলেম থাকলে আমাকে জিজ্ঞেস করতে পারো যদি প্রবলেম ফেস করো। ওকে, রুল নাম্বার কি হবে বলো? রুল নাম্বার কত? 5। তোমরা কি ক্লাস করছো না? রুল নাম্বার বলতে পারো না কেন? শুরুতেই তো লেখা আছে। ওকে, রুল নাম্বার 5। তাহলে কি হবে এবার? উইথাউট জিরান কি আসবে? উইথাউট জিরান। তাহলে শুরুতেই উইথাউট। শুরুতেই কি বলো? Without. শুরুতেই হচ্ছে উইথাউট।
without completing the work, you cannot get the prize. Cannot get the prize. একটু খেয়াল করো, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমরা কি দেখতে পাচ্ছি এখানে? আমরা সিম্পলে দেখতে পাচ্ছি এখানে আছে উইথাউট জিরান্ড, এই যে উইথাউট, তারপরে কি আছে ভার্ব প্লাস আইএনজি, তাহলে ING এটাকে কি বলা হয়? উইথাউট without জিরান্ড। জিরান। উইথাউট জিরান, তাহলে আমরা মনে কিভাবে রাখবো? সিম্পলে থাকবে উইথাউট জিরান। কি থাকবে? সিম্পলে উইথাউট জিরান থাকবে। তাহলে কমপ্লেক্স করতে গেলে আমরা কি নিব বলো? ইফ প্লাস অ্যাফার্মেটিভ, তাই না? Yes. Negative. নেগেটিভ, রাইট, নেগেটিভ হবে। উইথাউট তো নেগেটিভ ওয়ার্ড, ছাড়া বা বাদ দিয়ে। এবং তোমরা দেখেছো পরবর্তী ক্লজটাও এখানে নেগেটিভ। মনে রাখার জন্য দেখো আমি তোমাদেরকে বলছি, এটা নেগেটিভ ছিল পূর্ববর্তী ক্লজটা, এবং পরেরটাও নেগেটিভ। তার মানে কি হলো? মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস, তাই না? ম্যাথের মতো, কি বলো? মাইনাসে Yes, ma'am. মাইনাসে প্লাস হয়ে গেল, অর্থাৎ একটা পজিটিভ থিঙ্কিং চলে আসে। রুলটা নেগেটিভ। ইফ প্লাস নেগেটিভ, তাহলে কি দাঁড়ালো? আমাদেরকে নিতে হবে ইফ। কি নিব? ইফ। তারপরে কি বলো? সাবজেক্ট আসবে না? Yes, ma'am. সাবজেক্ট আসবে নেগেটিভ। তাহলে আমি যদি এখানে কমপ্লিট আছে, কমপ্লিটিং, অর্থাৎ কমপ্লিট ধরি ভার্ব, তাহলে আমাদেরকে নিতে হবে ইফ ইউ ডু নট। কি নিতে হবে? ডু নট। If you don't, হ্যাঁ, I ডোন্ট don't know. অর ডু নট, বোথ আর কারেক্ট। দুটোই নেওয়া যাবে। ডোন্ট শর্ট ফর্মেও লেখা যাবে। এই যে তাহলে এইটা হবে ডোন্ট। ইফ ইউ ডোন্ট, ইফ ইউ ডু নট, নো প্রবলেম। ইফ ইউ ডোন্ট কমপ্লিট, কমপ্লিট, তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে কমপ্লিট, এটা তাহলে কি বলো? এটা কিন্তু এখন V1, বলো কি নিয়েছি? V1। আর এই অংশটুকু আমরা নিয়েছি নেগেটিভ করার জন্য। কি করার জন্য? নেগেটিভ করার জন্য এই অংশটুকুকে ইউজ করেছি। তাহলে ইফ প্লাস নেগেটিভের আওতায় আসছে এই অংশটুকু, ইফ ইউ ডু নট বা ডোন্ট, অবলিক আকারে দিলাম ডোন্ট। তারপরে কি দেখো? কমপ্লিট কি হবে বলো? The the work. The work, work. the work, কমা, কমা কি হবে বলো? ইউ Can't get the prize. হ্যাঁ, cannot বা can't, cannot get the prize। আর এই রুলের জন্য কম্পাউন্ডে কি হবে বলো তো? কম্পাউন্ডে কি হবে? মাঝখানে or আসবে। মাঝখানে অর আসবে, রাইট। মাঝখানে কি আসবে? অর আসবে। মাঝখানে আসবে অর, তাহলে অরটা আমরা আগেই লিখে ফেলি। দেখো মাঝখানে অর আমরা আগেই লিখে দিলাম, কমার জায়গায় হয় অর, এটাই চেঞ্জ। ওকে, দেখো এবার তাহলে শুরুতে এবার কি সাবজেক্ট আসবে? একটু আগে কিন্তু এটা নিয়ে কথা বলেছি। সাবজেক্ট আসবে শুরুতে? মনে No, ma'am. হচ্ছে আসবে না, রাইট। No, miss. তাহলে শুরুতেই আসবে ভার্ব। কি আসবে? ভার্ব। কি আসবে তাহলে? ভার্ব কোনটা বলো? Complete the work. Complete. কমপ্লিট, তারপরে কি হবে? the 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 work. work. work, complete the work, or তারপরে কি? you, যা ছিল তাই। You হ্যাঁ cannot যা ছিল get তাই। the prize. অর্থাৎ এইখানে আর কোনো চেঞ্জ আসছে না, সো আমি ডট ডট দিয়ে দিলাম। ইউ ক্যান নট গেট দ্য প্রাইজ। তোমরা কিন্তু আবার পরীক্ষায় ডট ডট দিও না, ওকে? আমি শর্ট করার জন্য ডট ডট দিয়ে দিলাম, তোমরা অবশ্যই ফুল সেন্টেন্স লিখবে। তাহলে এইবার আমরা একটু চলে যাই ইন শর্টে কি পেয়েছি। এটা পূর্বের রুলটাই ছিল। ইন শর্টে কি পেয়েছি একটু দেখো।
ইন শর্টটা মনে রাখার চেষ্টা করো সবাই। ইন শর্টে কি পেলাম? সিম্পলে পেয়েছি উইথাউট, তারপরে কি বলো? প্লাস প্লাস আইএনজি। ভার্ব প্লাস আইএনজি পেয়েছি উইথাউট জিরান। কমপ্লেক্সে কি পেয়েছি? ইফ প্লাস নেগেটিভ, ইফ প্লাস নেগেটিভ, দেখতে পাচ্ছ সবাই? দেখো। ইয়েস ম্যাম। আর কম্পাউন্ডে এই যে ডট ডট অর ডট ডট। ডট ডট। ওকে, এটাকে খুব ভালো করে নোট করে রাখো। Have you any problem, dear students? নো ম্যাম। Okay, I'm going to the next rule. Because the time is very short. Rule number কত বলো? 6. Good. 6. Rule number 6. একটু দেখো তাহলে। এবার আমরা রুল নাম্বার 6 এ আছি। রুল নাম্বার 6 এ আমি আগে সেন্টেন্স লিখছি, দেখো। He is too nervous to do it. খেয়াল করো, he is too nervous to do it. তাহলে এইখানে কি ক্লু আছে যেটাই তুমি বুঝবে, যেটা সিম্পলে আছে? কি ক্লু আছে এখানে? অবশ্যই একটা ক্লু আছে। এই যে এইটা হচ্ছে ক্লু। টু ডট ডট কি বলো? টু, এটাই আমাদের ক্লু, তাই না? যেটা সিম্পলে আছে। তাহলে চেঞ্জ করতে গেলে কি কি চেঞ্জ আসবে আমরা একটু সলভ করতে গিয়ে দেখি। হি ইজ কমপ্লেক্সের জন্য কি হবে বলো? সো ডট ডট দ্যাট। সো হবে, সো। হি ইজ সো, তাহলে সোতে আন্ডারলাইন করলাম। তারপরে কি হবে? নার্ভাস, অ্যাডজেক্টিভ, নার্ভাস হবে। হি ইজ সো নার্ভাস। তারপরে কি হবে? এই টু এর জন্য কি হবে? দ্যাট। হি cannot do it. cannot do it. Good. Answer কে দিয়েছো? অর্পা? No ma'am, ফৌজিয়া খন্দকার। কে দিয়েছে? শুরুতে আমি দিছিলাম, শেষের দিকে ও দিয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, যেই দিয়েছো থ্যাঙ্কস, খুব ভালো অ্যানসার দিয়েছো, থ্যাঙ্কস। ওকে, দ্যাট হি ক্যান নট, তারপরে কি বলো? ডু ইট। চেঞ্জ গুলোকে রেড কালারে লিখেছি, খেয়াল করো। তাহলে চেঞ্জে আমরা কি পেলাম? চেঞ্জে আমরা কি পেলাম একটু আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করি। টু এর জন্য নিয়েছি সো, আর এখানে টু এর জন্য দ্যাট প্লাস সাবজেক্ট। তুমি মনে রাখার জন্য, এই স্ট্রাকচারটাকে মনে রাখার জন্য এই যে এইটুকুকে মনে রেখো, দ্যাট প্লাস সাবজেক্ট, সাবজেক্ট হি। অর্থাৎ এখানে যদি কারো নাম থাকতো, সাপোজ ইটস আ মেল নেম, তাহলে এখানে হি। সাপোজ ইট ইজ আ ফিমেল নেম, তাহলে এখানে শি। অর্থাৎ এই সেকেন্ড ক্লজে সাবজেক্ট ইজ অলওয়েজ প্রোনাউন, তখন কিন্তু আর নাউন আসবে না। দ্যাট প্লাস সাবজেক্ট প্লাস কি হবে? ক্যান নট অথবা কুড নট। কি অনুযায়ী? এই যে এই ভার্ব অনুযায়ী, অর্থাৎ এটা প্রেজেন্টে আছে, এই জন্য আমরা নিয়েছি ক্যান নট। আর এটা যদি পাস্টে থাকতো তাহলে আমরা কি নিতাম? কুড নট নিতাম। কি নিতাম বলো? কুড নট। তুমি জাস্ট এইটুকু মনে রাখলেই চলবে, বাকি অংশে কোনো চেঞ্জ নেই। ডু ইট মনে থাকবে, এইটুকু, এই চেঞ্জটুকু মনে থাকবে সবার? Yes ma'am. ওকে, এবার তাহলে কম্পাউন্ডে কি হবে বলো? কম্পাউন্ডে কি হবে বলো? ভেরি ডট ডট এন্ড আসবে। গুড, ভেরি ডট ডট এন্ড। এই যে হি ইজ, তারপরে টু বা সো এর জন্য কি হবে বলো? ভেরি, 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 তারপরে কি? Nervous. নার্ভাস, নার্ভাস, And নার্ভাস। দ্যাট এর জায়গায় কি হবে বলো?
দ্যাট এর জায়গায় And. কি হবে and তারপরে কি বলো He cannot do it. cannot do it. হ্যাঁ হি ইজ ভেরি নার্ভাস এন্ড ক্যান নট ডু ইট তোমরা এখানে দেখো হি আমি গত ক্লাসেই বলেছি দুটো সাবজেক্ট যদি সেম থাকে দুইটি ক্লজেই তাহলে একবার লিখলেই চলবে তাহলে আমরা কি লিখতে পারি বলো and কি লিখবো বলো Cannot do it. cannot do it cannot do it এইটুকু লিখলেই অ্যান্সার হয়ে যাবে ওকে তাহলে আমরা চেঞ্জটা কি পেয়েছি দেখো টু টু এটা আমাদের সিম্পলে হয় টু এর জন্য সো এখানে আর এই টু এর জন্য দ্যাট প্লাস সাবজেক্ট ক্যান নট অথবা কুড নট ক্যান নট কখন ভার্ব প্রেজেন্ট তখন আর কুড নট কখন যদি এখানে ভার্ব ওয়াজ থাকতো তাহলে আমরা নিতাম আর এখানে দেখো কম্পাউন্ডে টু বা সো থাকলে কি হয় ভেরি তারপরে কি এই যে এন্ড হবে এখানে কম্পাউন্ডে কি এন্ড তারপরে তো এই যে কমপ্লেক্সের মতোই হি ক্যান ডু ইট আমরা তাহলে হিটা শুরুতেই নিয়েছে যে কমন নেয়ার মতো উৎপাদকের কমন নেয়ার মতো তারপরে কি ক্যান নট কি বলো ডু ইট হি ইজ ভেরি নার্ভাস এন্ড ক্যান নট ডু ইট অর্থাৎ হি ক্যান নট ডু ইট তাহলে ইন শর্ট আমরা কি পেয়েছি একটু আমরা সামারাইজ করতে পারি টু ডট ডট টু তারপরে কি পেলাম সো ডট ডট দ্যাট That. প্লাস সাবজেক্ট তোমরা বাকিটা লিখে নিবে সাবজেক্ট ক্যান নট অর কুড নট সো ডট ডট দ্যাট আর এখানে কি পেয়েছি বলো ভেরি ভেরি ডট ডট কি বলো এন্ড ভেরি ডট ডট হ্যালো এভরিওয়ান ভেরি And. ডট ডট এন্ড তাহলে এইটাই হচ্ছে আমাদের চেঞ্জ হ্যাভ ইউ এনি প্রবলেম ডিয়ার স্টুডেন্টস No, ma'am. No, ma'am. আচ্ছা ঠিক আছে প্রবলেম নেই তাহলে আমরা আজকের মতো আমাদের এই ক্লাস শেষ করতে চাই because time is over পরবর্তী ক্লাসে নেক্সট ক্লাস আবারও তোমরা কি করবে অবশ্যই ক্লাস করবে ঠিক আছে till then goodbye and assalamu alaikum Assalamualaikum, ma'am. Assalamualaikum, ma'am. okay না লেখা যাবে না রোল নাম্বার দেয়া নাই নাম লিখতে হবে একটু বলেন আমি লিখে নিচ্ছি রেকর্ড করতে বন্ধ করে এই যে এটা মনে হয় এটা না এই যে রেকর্ড নিচ্ছে কি করি বলে